ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্সের তথ্যমতে তৈরি পোশাক শিল্প রপ্তানিতে 2024 সালে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়, অথচ 2024 ছিল দেশের তৈরি পোশাক খাতের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের। সবকিছুকে ছাপিয়ে দেশের এই খাতের জন্য দুঃসংবাদের চিঠি এসেছে সুদূর হোয়াইট হাউস থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা চিঠিতে জানিয়েছেন 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের যে কোনো ও সব ধরনের পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক সব খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে, যা এর আগে ছিল মাত্র 10%। এর আগে এশিয়ার 14টি দেশের ওপর এই পাল্টা শুল্ক আরোপের চিঠি দিয়ে দেশগুলোকে 3 মাস সময় বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে 3 মাস পূরণ হওয়ার আগেই এমন চিঠি পেল বাংলাদেশ। ফাইনালি এই 35% শুল্ক থাকে, তার এর প্রভাব ব্যাপক, মানে নেগেটিভলি এটা একটা ব্যাপক ইম্প্যাক্ট হবে। এর কারণ হচ্ছে যে আমরা এখন ইউএসএতে আমাদের টোটাল এক্সপোর্টের 20% দিই আমাদের গার্মেন্টসের। আবার ইন্ডিভিজুয়ালি কোনো কোনো ফ্যাক্টরি 100% ইউএস মার্কেটের উপর নির্ভরশীল। যারা ইন্ডিভিজুয়ালি 100%, 70%, 80% নির্ভরশীল, তাদের টিকে থাকা একদম খুবই কঠিন, অলমোস্ট ইম্পসিবল। ঠিক আছে, এটা হলো একটা ইম্প্যাক্ট। 2 নম্বর হচ্ছে যাদের ইউএসএতে স্টেক আছে, যখন তারা লেস কম্পিটিটিভ হয়ে যাবে, ওখানে ব্যবসা পাবে না, তখন তারা অন্য মার্কেটে মার্কেটিং করার জন্য সার্চ করবে। তাহলে কী হবে, ওনারা যদি ইউএস থেকে ইউরোপে আসে, তাহলে ইউরোপে কম্পিটিশনটা বাড়বে। তাহলে ইউরোপে যখন কম্পিটিশন বাড়বে, বা কানাডা, অস্ট্রেলিয়া, জাপান মার্কেটে কম্পিটিশন বাড়বে, তখন যেটা হবে যে দাম কমে যাবে, কারণ ডিমান্ড আর সাপ্লাই ইস্যু চলে আসবে। সো দিস আর দ্য ইম্প্যাক্টস। সরকারকে দ্রুত লবিস্ট নিয়োগের দাবি জানিয়েছে বিজিএমইএ। নেগোসিয়েট করার জন্য ইতিমধ্যেই সম্মানিত বাণিজ্য উপদেষ্টা ওয়াশিংটনে আছেন। আজকে রাত্রে আমি যতদূর জানি কমার্স সেক্রেটারি যাবেন, আর একজন অ্যাডিশনাল সেক্রেটারি যাবেন। গভর্নমেন্ট নেগোসিয়েশন শেষ পর্যন্ত চালিয়ে যেতে চান। এখন এটা রেজাল্ট ফলপ্রসূ হবে কিনা এটা সময় বলে দেবে, গভর্নমেন্ট এটা চাচ্ছে। এবং আমরা চাই ইন অ্যাডিশন টু মিনিস্ট্রি অফ কমার্স যেন লবিস্ট নিয়োগ করা হয়। এই আগামী যে 3 সপ্তাহ সময় আছে, লবিস্ট নিয়োগ করে এটাকে গুরুত্ব দেওয়া এবং সরাসরি প্রধান উপদেষ্টার ইনভলভমেন্ট আমরা চাই। তবে দেশের রপ্তানি বাণিজ্যের উপর এই শুল্ক আরোপ অনেকটাই নির্ভর করবে 9 জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে হতে যাওয়া বৈঠকের উপর। রিশাদ হাসান, চ্যানেল 9, ঢাকা।